আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনার ভয়াল থাবায় পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি তোমরা যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, ভালো থাকো। এই দুর্যোগের প্রাদুর্ভাবে তোমাদের একাডেমিক কেরিয়ারের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে, যা কখনো মিনিমাইজ করা সম্ভব নয়। তারপরও সরকারের নির্দেশনায়, নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনায় তোমাদের ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেওয়ার লক্ষ্যে অনলাইন ক্লাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ অনার্স প্রথম বর্ষ ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক দাওয়া পরিচিতির দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই ইসলামিক দাওয়া পরিচিতির প্রথম ক্লাস তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আশা করি তোমরা অনেকেই দেখেছ। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি তোমাদের সামনে ইসলামী দাওয়া পরিচিতি বিষয়টি পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। সাথে সাথে খ বিভাগের একটা প্রশ্ন নিয়ে দুটো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে একটু আলোকপাত করব। আশা করি পুরো সময় জুড়ে আমি তোমাদেরকে আমার সাথে পাব। আর আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রথমে বলেছিলাম আজকে তোমাদের একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপিত হবে। তো আমরা জানি আমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন 3 ধাপে হয়ে থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো ক বিভাগের জন্য অতি সংক্ষেপে প্রশ্নোত্তর থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু তোমরা সাময়িক পরীক্ষা দিয়েছো। তো সেখানে আমি বলেছি ক বিভাগের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি থাকবে 2018 সাল, 17 সাল, 2016 সাল, 2015, 2014 এবং 2013 সালের সবগুলি অতি সংক্ষেপের প্রশ্নগুলি তোমরা দেখবে। আর তোমরা এতগুলি সালের প্রশ্ন কেন উল্লেখ করলাম, অনেকে বলতে পারো যে স্যার এতগুলি সালের প্রশ্ন উল্লেখ করলে আর বাকি থাকে কি? তোমরা মিলে খেয়াল করলে দেখবা তোমাদের বইয়ে অথবা সাজেশনে যে 18 সাল, 16 সালের অনেক প্রশ্নগুলি মিলে যাবে, আবার 17, 15 সালে অনেক প্রশ্ন মিলে যাবে, ঠিক আছে? আবার 15 সাল, 13 সালের অনেক প্রশ্নগুলি মিলে যাবে, 16, 14 অনেকগুলি মিলে যাবে। সুতরাং সালগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার। সুতরাং কোনো প্রশ্ন যাতে তোমাদের মিসিং না হয়। বেশি সাল দিয়েছি কিন্তু তোমাদের পড়তে হবে কম, কারণ জোর সাল, বেজোর সালের প্রশ্নগুলো অনেক মিলে যায়। আর এখান থেকে শুধুমাত্র 2019 সালের প্রশ্নগুলি বাদ যাবে। কারণ আমরা জানি পরীক্ষার প্রশ্নের সিস্টেম হচ্ছে 2019 সাল থেকে 10% অথবা 5% প্রশ্ন ধরবে। তো তোমরা 10%, 5% প্রশ্নের তোমরা এই আশা না থেকে তোমরা প্রয়োজন এটাকে বাদ দিয়ে বাকি যে ইয়ারের প্রশ্নগুলি আছে সেগুলি থেকে বিচার বিশ্লেষণ করে পড়ো। আর আমি তোমাদেরকে দেখেছি বিচার বিশ্লেষণ করে এই সালের প্রশ্নগুলি যদি তোমরা বাসায় একটু দেখো, আশা করি তোমাদের 95-90% প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এবং এখন হচ্ছে তোমাদের প্রস্তুতির বিষয়, বাসায় থেকে এই প্রশ্নগুলিকে বারবার রিভাইজ দাও, যাতে করে সহজে কম সময়ের মধ্যে তোমরা প্রশ্নগুলি উত্তর করতে পারো। তাহলে খ বিভাগ প্রশ্ন সময় নিশ্চয়ই অবগত হয়েছে। তাহলে প্রশ্ন সালগুলি দিয়েছি, এই সালের ক বিভাগের সব প্রশ্ন তোমরা দেখে নিবে। এখন খ বিভাগের কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা খেয়াল করবা নিশ্চয়ই। এখানে আমরা দেখছি ইসলামী দাওয়ার প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখো 1। 2 নম্বর হচ্ছে এখানে আমরা দেখি খ বিভাগে আমাদেরকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, 4 নম্বর করে 4 × 5 = 20। তো আমি কিছু প্রশ্নের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে অবতারণা করেছি। তোমরা প্রশ্নগুলি সামনে রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আশা করি তোমাদের ফলাফল তোমাদের আপ টু দ্য মার্ক প্রত্যাশিত চাহিদা অনুযায়ী করতে পারবে। তো প্রথম যে প্রশ্নটা রেখেছি ইসলামিক দাওয়ার প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখবা। প্রয়োজনীয়তা অনেক, কারণ এটা বড় প্রশ্ন, এটা অংশ বিশেষ।
এই জন্য তোমরা 4 নম্বর মার্ক অনুযায়ী সেটাকে লিখবা। এরপর লিখছে দাওয়া সম্পর্কিত 2 নম্বর পবিত্র কোরআনের একটি আয়াত অর্থ সহ লিখো। 3 সাহাবীগণের দাওয়াতের পদ্ধতিসমূহ কি কি বর্ণনা করবে। 4 মুবাল্লিগ যিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন তার 4টি আবশ্যকীয় গুণ থাকা দরকার। অনেক গুণ আছে, তার মধ্যে 4টা গুণ থাকা দরকার, সেই গুণগুলি তোমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করবে। এরপর আছে 5 নম্বর বাংলাদেশের দাওয়ায়ের প্রকৃতি অথবা কার্যক্রম সংক্ষেপে লিখো। 6 নম্বর হচ্ছে দাওয়ায়ের লক্ষ্যগুলো সংক্ষেপে বর্ণনা করো। এরপরে দেখেছি খ বিভাগে আরো কিছু সম্ভব প্রশ্ন। সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে ইসলামী দাওয়া কতটা ফলপ্রসূ এই বিষয়ে আলোকপাত করো। 8 আধুনিক বিশ্বে ইসলামী দাওয়ায়ের মাধ্যমসমূহ কি কি মাধ্যমে ইসলামী দাওয়াকে সম্প্রসারণ করা যায় সেই মাধ্যমগুলি তোমরা সংক্ষেপে উপস্থাপন করো। ইসলামী দাওয়ায়ের প্রকারভেদ আলোচনা করো। ইসলামী দাওয়া কত প্রকার এগুলি আলোচনা করো। ইসলামী দাওয়া উত্তম উপদেশের ব্যবহার প্রক্রিয়া বর্ণনা করো। অর্থাৎ দাওয়াত প্রদান করতে গেলে উত্তম ব্যবহারটা অপরিহার্য একটা গুণ একজন দায়ী। তো সুতরাং অপরিহার্যটা কেন এর প্রক্রিয়াটা বর্ণনা করব। কি প্রক্রিয়া অপরিহার্য, উত্তম গুণ থাকলে কিভাবে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করা সহজ, সুন্দর এবং প্রাণবন্ত হয়, সে দিকগুলি এখানে ফুটিয়ে তুলবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী বিশ্বে ইসলামী দাওয়ার সম্ভাবনা তুলে ধরো। অর্থাৎ বর্তমান বিশ্বে দাওয়ার কার্যকরিতা কি এখনো প্রচলিত আছে নাকি ফুরিয়ে গেছে, সম্ভাবনাটা তুলে ধরবে। আর সর্বশেষ একটা প্রশ্ন অবতারণা করেছে খ বিভাগে দাওয়াত দানের মূলনীতি। কিছু মূলনীতি আছে যে মূলনীতিকে লক্ষ্য করে একজন দায়ী তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, সে মূলনীতিগুলি তোমরা এখানে উল্লেখ করবে। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সংক্ষেপে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের দাওয়াতের প্রকৃতি বা কার্যক্রম সংক্ষেপে লিখো। এই প্রশ্নটা নিয়ে তোমাদের একটু আলোকপাত করবো। এরপর ঘ বিভাগের প্রশ্নের দিকে আমি তোমাদের দৃষ্টিপাত করব। তো আমরা জানি দাওয়াতি কার্যক্রম আল্লাহ তার বিশ্ব মানবতাকে পথহারা মানব জাতিকে সৎপথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল মানবতাকে সরল, সঠিক, সহজ ও সুন্দর পথের দিকে তাদের দিক নির্দেশনা। আর এটাই ছিল ইসলামী দাওয়াতের প্রথম কাজ। আর সেই দাওয়াতের প্রথম কাজটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর সফল সূচনা হয়েছে আর তার সফল সমাপ্তি হয়েছে হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবীর সফল সমাপ্তির পরেও তার উম্মতের মধ্যে যারা আলেম তাদের দায়িত্ব, অপরিহার্যতা, প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি, এখনো আছে, দাওয়াতি কার্যক্রম চলছে বিভিন্ন ভাবে। তো এই বাংলাদেশে তো প্রেক্ষিত হচ্ছে বাংলাদেশে দাওয়ার প্রকৃতিটা কিরকম, কি মাধ্যম বা কি অবস্থা পর্যবেক্ষণে কি বিষয়কে সামনে রেখে একজন দায়ী, আহ্বানকারী বাংলাদেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, তার সামনে কি বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে একটু আলোকপাত করছি। প্রথম হচ্ছে আমরা যদি বাংলাদেশকে যেসব বিষয়কে সামনে রেখে বাংলাদেশে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয় তোর মধ্যে হচ্ছে মসজিদ ভিত্তিক। আমরা জানি মসজিদ শব্দটা হচ্ছে যে জায়েজ সুজুদ, মানে সেজদা করার জায়গা। মসজিদ ইসলামী সভ্যতা ও সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র বলা হয়, লীলাভূমি বলা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনা রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম তিনি মসজিদে বসে সম্পন্ন করতেন। তো সুতরাং মসজিদ হচ্ছে ইসলামী দাওয়ার অন্যতম একটা মূল সেন্টার, মূল কেন্দ্র। কারণ তাছাড়াও আমরা দেখি মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত আজানের সাথে 5 ওয়াক্ত জামাত হয়, সেখানে মুসল্লিরা কম বেশি অনেক মুসল্লি সেখানে সমবেত হয়। এছাড়াও আমরা দেখি জুমার নামাজ, এছাড়াও ঈদ অথবা ইসলামী অন্যান্য কোনো ধর্মীয় অনুষ্ঠান যখন মসজিদকে কেন্দ্র করে হয় তখন সেখানে অনেক মানুষ সমবেত হয়। তখন এটা একটা উপলক্ষ যে অনেক মানুষ যখন জমায়েত হয় অথবা সমবেত হয় তখন তাদেরকে কোরআন ও হাদিসের বিষয়গুলি তাদের সামনে উপস্থাপন করাটা একটা সহজবোধ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং তাদেরকে আল্লাহর পথে এবং রাসূলের পথে থেকে দিক নির্দেশনা প্রদান করাটা অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায়। কারণ বাংলাদেশকে বলা হয় মুসলিম দেশের মধ্যে অনেক, ঢাকাকে তো আমরা জানি মসজিদের শহর বলা হয়, বাংলাদেশেও প্রচুর মসজিদ আছে। তাই দেখা যায় বাংলাদেশে প্রায় 3 লক্ষের মতো, প্রায় 3.5 লক্ষের মতো মসজিদ রয়েছে। সুতরাং মসজিদকে বলা হয় বাংলাদেশের ইসলামী দাওয়ার একটা মূল সেন্টার। মসজিদকে কেন্দ্র করে
বাংলাদেশে দাওয়াতি কার্যক্রমটা পরিচালনা করা যায়। এরপর আমরা দেখি মক্তব ভিত্তিক। মক্তব আমরা জানি যেটাকে আমরা অপর ভাষা যদি বলি নার্সারি অথবা কিন্ডারগার্টেন অথবা প্লে। মক্তব হচ্ছে যেটাকে বলে আরবি শব্দ, বাংলা অর্থ যেটা লেখার স্থান। তা ব্যবহারিক করতে আমরা দেখি মক্তব হচ্ছে যেখানে মুসলিম শিশুদেরকে যেখানে ইসলামের প্রাথমিক ধারণা এবং মৌলিক বিষয়গুলি যেখানে অবগত করানো হয়। তো সুতরাং মক্তবকে বলা হয় ইসলামী দাওয়ার আরেকটা কেন্দ্র। এখন মক্তবের সাথে শুধু মুসলিম শিশুরাই সম্পৃক্ত না, বরং এটার পরিধি এখন বেড়েছে। এখন বয়স্ক শিক্ষা এরপরে এটার সাথেও সম্পৃক্ত হয়েছে। সুতরাং শিশু এবং মধ্যম বয়সী অথবা বয়স্করাও এখন মক্তব কেন্দ্রিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। তো সুতরাং এর মাধ্যমেও শিশু থেকে শুরু করে মধ্যম বয়সী এবং বয়োজ্যেষ্ঠ সকলকে এই মক্তবকে কেন্দ্র করে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুবর্ণ সুযোগ আছে, যা বাংলাদেশে আছে। আমরা দেখি মক্তবের মাধ্যমে ছেলেমেয়েরা ইসলামের প্রাথমিক জ্ঞান লাভ করে মৌলিক বিষয়গুলি জানতে পারে, ইসলামের প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় সে মক্তব থেকে জানতে পারে। এখান থেকেই সে দাওয়াতের ইসলামের কোরআন হাদিসের কিছু জিনিস সে জানে। এভাবেই সে দাওয়াতের নিজে যেমন না জানতে পারে, অপর মানুষকেও সে বোঝাতে সক্ষম হয়। তো সুতরাং বলা যায় যে মক্তব হচ্ছে ইসলামী দাওয়ার বাংলাদেশে দাওয়ার গতি প্রকৃতির অন্যতম একটা মাধ্যম। এরপর আমরা দেখি মাদ্রাসা ভিত্তিক। আমরা জানি বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। তো আমার মাদ্রাসার মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে মুসলিম অধ্যুষিত, তাদের একটা কনসেপ্ট এরকম মাদ্রাসাতে পড়লে সে কোরআন হাদিস শিখতে পারবে। হ্যাঁ, বিষয়টা ঠিক। কোরআন হাদিস শেখা যায় অন্য মাধ্যমে পড়লেও, ইচ্ছা থাকলেও সেটা শিখতে পারে। তবে মাদ্রাসার এটার প্রচলনটা বা ব্যবহারটা বেশি, কারণ মাদ্রাসার প্রত্যেকটা বিষয় ব্যবহারিক বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের সাথে সাথে তাকে কোরআন হাদিস ফিকহ অপর বিষয়গুলি তাকে পড়তে হয়। তো সুতরাং এখানে বিভিন্ন বিষয়ে তার জ্ঞান অর্জন হয়, সেটাও তার দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে খুবই যুগোপযোগী ভূমিকা পালন করে। তো সুতরাং আমরা দেখি মাদ্রাসা ভিত্তিক বাংলাদেশের দাওয়া প্রকৃতির আরেকটা মাধ্যম, যে মাদ্রাসায় পড়াশোনা করে সে কোরআন হাদিস ফিকহ ইজমা কিয়াস সহ ইসলামের অপর বিষয় সম্পর্কে সে গভীর পাণ্ডিত্য অর্জন করতে পারে। ফলে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা তার জন্য আরো বেশি সহজ এবং প্রাণবন্ত হয়। এরপর আমরা দেখি খানকা ভিত্তিক। খানকা বলা হয় আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র, যেখানে সুফি সাধকগণ যেখানে ধ্যানমগ্ন থাকেন, যেখান থেকে তিনি তার ভক্ত, অনুরক্ত এবং প্রিয়ভাজনদের তিনি ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে দীক্ষা দান করেন। তাদের কথাই বলছি। খানকা বলতে ওইরকম খানকা না যে একটা লাল কাপড় পরে সেখানে বসে গেলাম আর ভক্ত অনুরক্তদেরকে দাওয়াত দিলাম, বিষয়টা সেরকম না। বাংলাদেশে আমাদের এগুলির ভুল বা অপপ্রয়োগ হচ্ছে। যেখানে সুফি সাধক যারা কোরআন হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী এবং পূর্ণাঙ্গ অনুসরণ পর তিনি কোরআনের যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ রূপ, সে আভ্যন্তরীণ রূপটাকে তিনি আরো বিকশিত করার জন্য যে জায়গায় তিনি অবস্থান করেন সেটাকে বাহ্যিক করতে বলা হয় খানকা, অর্থাৎ আধ্যাত্মিক আশ্রম, আধ্যাত্মিক সুফি সাধকদের একটা আশ্রয় কেন্দ্র, যেখান থেকে তারা প্রতিনিয়ত তাদের ভক্ত অনুরোধদেরকে বিভিন্ন বিষয়ে, সেটা ইসলামী শরীয়ত এবং মারেফত সব বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি তাকে দীক্ষা দান করেন। সুতরাং এর মাধ্যমেও তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে পারেন। তিনি তার ভক্ত অনুরক্ত সহ অপর মানুষকে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা দিতে পারেন এবং ইসলামের যে আধ্যাত্মিকতার বিষয়গুলি সেগুলো তিনি মানুষকে জানাতে পারেন। তাহলে আমরা বলি ইসলামী দাওয়া বাংলাদেশের আরেকটা মাধ্যম হচ্ছে খানকা ভিত্তিক। এরপর আমরা দেখি ওয়াজ মাহফিল ভিত্তিক। ইসলামী চিন্তাবিদগণ যারা ইসলামী বিদগ্ধ আলেম, তারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে কোরআন হাদিসের বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করেন এবং মানুষকে কোরআন হাদিসের পথে আসার জন্য আহ্বান জানান। তো আমরা দেখি বাংলাদেশের দাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল। এছাড়াও আরো হতে পারে মাধ্যম, সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য প্রচার করার মাধ্যমে অথবা কোনো পত্রিকা লেখনির মাধ্যমেও, সেটাও দাওয়াতি কার্যক্রম একটা ধরন প্রকৃতি হতে পারে, অথবা কোনো পুস্তক প্রকাশের মাধ্যমে সেটাও একটা ধরন হতে পারে। তো মোট কথা হচ্ছে ওয়াজ মাহফিল ভিত্তিক, এর মধ্যেই বাকি সবগুলি অন্তর্ভুক্ত হবে। যে বাংলাদেশে ইসলামী দাওয়ার আরেকটা প্রকৃতি বা আরেকটা ধরন হচ্ছে ওয়াজ মাহফিল। এই বিষয়গুলি হচ্ছে মৌলিক বিষয়। তাহলে আমরা বাংলাদেশের দাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে কি জানলাম?
যে কয়েকটা পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের ইসলামী দাওয়াত গতি প্রকৃতি নির্ধারিত হয় বা অবলম্বন করে ইসলামী দাওয়াতকে পরিচালনা করা হয়। তোর মধ্যে প্রথম হচ্ছে মসজিদ ভিত্তিক দাওয়াত, মক্তব ভিত্তিক দাওয়াত, মাদ্রাসা ভিত্তিক দাওয়াত, খানকা ভিত্তিক এবং সবশেষ ওয়াজ মাহফিল ভিত্তিক দাওয়াত। তাহলে এই প্রশ্নটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি যে এই কারণে যে অনেক সময় ওই বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার নাও থাকতে পারে, তাই এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এরপর আমরা আসি যে আমি তোমাদেরকে বলেছিলাম খ বিভাগের প্রশ্নের কথা। এবার গ বিভাগের কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু খেয়াল করলেই বা বিষয়গুলি দেখবে যে এই বিষয়গুলি অনেকগুলি তোমাদের ক্লাসে পড়া হয়েছে, আর কিছু যদি পড়া নাও হয়ে থাকে বাকি থাকে তাহলে বাকিগুলি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিবে। তো গ বিভাগের সম্ভাব্য কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমরা জানি গ বিভাগে 5টা প্রশ্ন আছে, 8টা প্রশ্ন থাকে, এর মধ্যে 5টা প্রশ্ন তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হয় 10 নম্বর করে, 50 নম্বর। সুতরাং একটু বেশি লিখতে হবে, পরীক্ষা 4 ঘন্টা। তো প্রথম প্রশ্ন হচ্ছে গ বিভাগের সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে হুদায়বিয়ার সন্ধি ছিল দাওয়াতের একটা কৌশলগত পদ্ধতি, কিভাবে বিষয়টা ব্যাখ্যা করবো, বিস্তারিত আলোচনা করো। সেখানে হুদায়বিয়ার সন্ধির কিছু পরিচয় আসবে, এরপরে কিভাবে কৌশলগত পদ্ধতি ছিল সে পদ্ধতিগুলি পয়েন্ট ভিত্তিক আলোচনা করবে। এরপরে বলেছি 2 নম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ইসলামী দাওয়ার ভূমিকা, যেটা আমি প্রথম লেকচারে তোমাদেরকে প্রদান করেছি। তোমরা আশা করি প্রথম ইসলামী দাওয়ার প্রথম লেকচারটা ফলো করলে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে পবিত্র কোরআনের ভাষ্য অনুসারে ইসলামী দাওয়ার রূপরেখা তুলে ধরো। পবিত্র কোরআনে দাওয়ার ক্ষেত্রে কি কি রূপরেখা আমাদেরকে দিয়েছে, মানে কি কি পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দাওয়াত প্রদান করা যায়, সেই পন্থা পদ্ধতিগুলি তুলে ধরবে। এরপরে দেখেছি মহানবী ইসলামের দাওয়াতের জীবন বিস্তারিতভাবে আলোচনা করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনী ছিল, পুরো জীবনটাই ছিল ইসলামী দাওয়াতে সমৃদ্ধ ভরপুর। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বিবরণ তোমরা এখানে রাসূল ইসলামের মক্কি ও মাদানী জীবন কেন্দ্রিক আলাদা করে এই দাওয়াতি কার্যক্রমটা তোমরা ফুটিয়ে তুলবে। গ বিভাগে আরো কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। 5 পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে একজন দায়ীর দায়িত্ব কর্তব্য কি, অর্থাৎ যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন তার কি কি দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়গুলি তুলে ধরবা। প্রথম দিকে দায়িত্ব, এরপর তার কি কি কর্তব্য, তিনি কি কি পালন করবেন, সেই বিষয়গুলি তুলে ধরবা। 6 ইসলামী দাওয়াতে মহিলা সাহাবীগণের ভূমিকার বিশদভাবে বর্ণনা করো। আমরা জানি রাসূল ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি পুরুষ সাহাবীরা যেমন যুগান্তকারী ভূমিকা পালন করেছেন, তার সাথে সাথে কিছু সংখ্যক মহিলা সাহাবীগণও ইসলামী দাওয়াতি কার্যক্রমে ছিলেন ইসলামের নিবেদিত প্রাণ। সেই সব দাওয়াতি সাহাবীগণের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরবা এবং কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন সেই বিষয়গুলি তুলে ধরবা। এরপর আমরা দেখি ইসলামী দাওয়ার ক্ষেত্রে 7 নম্বর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের ভূমিকা। আমরা জানি বাংলাদেশে ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক। এখানে বিভিন্ন বিভাগ আছে, অনুবাদ শাখা আছে, এরপরে তো আমরা দেখি পুস্তক প্রকাশন শাখা আছে, প্রচার মাধ্যম শাখা আছে, অনেক শাখা আছে। এভাবে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালিত করছে বিভিন্নভাবে। কিভাবে করছে তোমরা এগুলি বিভিন্ন রূপরেখা তুলে ধরবা। এরপর আমরা দেখি ইসলাম প্রচার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অবদান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অবদান ইসলাম প্রচার, আমরা দেখি বাংলাদেশের ইসলাম প্রচারের মূলত মূল কারিগর ছিলেন আউলিয়াগণ। তারা বাংলাদেশে এসে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান জানিয়েছেন এবং মানুষ তাদের এই কথা শুনে, তাদের এই সদাচরণ, তাদের এই মায়াবী কথা এবং মুগ্ধ করা সেই কোরআন হাদিসের বাণীগুলি শুনে মানুষ পৌত্তলিকতা ছেড়ে দিয়ে ইসলামের দিকে দীক্ষিত হয়েছেন। আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সবাই কম বেশি জানি। তবে এখানে তুমি ইসলাম প্রচারের ক্ষেত্রে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা কি কি অবদান রেখেছেন, শুরু থেকে এসে এবং শেষ পর্যন্ত তিনি কি কি করেছেন কার্যক্রম, সেই কার্যক্রমগুলি তোমরা বিস্তারিত পয়েন্ট ভিত্তিক আলোচনা করবে। তাহলে আমরা দেখি তোমাদের গ বিভাগে আমি তোমাদের 8টা প্রশ্ন রেখেছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলি যদি প্রস্তুতি নাও, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের একটা ভালো প্রিপারেশন প্রস্তুতি হবে এবং তোমরা আশানুরূপ ফলাফল করতে পারবে। বাসায় আছো বসে প্রশ্নগুলিকে ভালোভাবে পড়ে
প্রয়োজনে খাতায় নিজের মতো করে একটা পরীক্ষা দাও মডেল টেস্ট আকারে, যাতে করে কোনো ভুল ত্রুটি তোমার পরীক্ষার ক্ষেত্রে না হয়। এর সর্বশেষ তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস আমি রেখেছি, যে এই প্রশ্নগুলি তৈরি করা শেষে তোমাদের কী কী বিষয় তোমাদের পরীক্ষা খাতায় লেখার সময় মনে রাখবে। খ বিভাগ গ বিভাগের পয়েন্টগুলি লেখার সময় যথাসম্ভব তোমরা পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। তোমার জায়গা নাম্বারটাই হচ্ছে বড় ফ্যাক্টর তোমাদের জন্য। এরপর প্রশ্নের ভূমিকা উপসংহার যথাসম্ভব ছোট করে লিখবে। আমি ক্লাসে তোমাদেরকে বলি, এখনো বলছি মনে রাখার জন্য, যে ভূমিকা এবং উপসংহার ছোট করে লিখবে, মূল আলোচনাটাই তোমার হবে বেশি। 3 নম্বরে তোমাদের কিছু প্রয়োজনীয় পরামর্শ ছিল কোরআন হাদিসে উদ্ধৃতির ক্ষেত্রে। যারা শুধু আরবি লিখতে জানো, শুধু তারা আরবি অনুবাদ লিখবে, বাংলা অনুবাদ লেখার প্রয়োজন নেই। আর যারা আরবি লিখতে জানো না, তারা শুধু আরবির বাংলা অনুবাদটা লিখবে। আর আরবির ক্ষেত্রে জেড জবর পেশ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র হরকতগুলি নোক্তাগুলি প্রদান করবে, দ্যাটস ওকে। আর পরীক্ষার 4 ঘন্টা অবশ্যই সময়ের প্রতি যত্নবান হবে। কোনো প্রশ্ন লিখতে গিয়ে তুমি বিশাল বড় করে লিখে ফেলছো, আবার আরেকটা প্রশ্ন করতে গিয়ে তোমার সেখানে সময় হচ্ছে না, না, বিষয়টা এরকম হবে না। তুমি যখন যেই প্রশ্নগুলি লেখা শুরু করো, প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় নির্ধারিত করে ফেলো বাসায় থেকে, যে আমি এটার জন্য এতটুকু সময় আমার বরাদ্দ থাকবে, আমি এতটুকু সময়ের মাঝেই আমি প্রশ্নটা লিখব। সে চিন্তা করলে তাহলে গড় যখন অ্যান্সার তোমার হবে, তখন তুমি ভালো মার্কস পেতে পারো এবং পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর তোমরা কলেজ লাইফ বা মাদ্রাসা লাইফ শেষে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হয়েছে, সুতরাং এখানে লেখার মান, ধরন, গুণাগুণ সব কিছু বিচার করেই তোমার মার্কস দেওয়া হবে। আর একটু বেশি লিখতে হবে। 4 ঘন্টা সময় বলছি, যদি বলা হয় একটা শব্দ দাওয়া কাকে বলে, শুধুমাত্র একটা সংজ্ঞা দিয়েই লিখলেই তোমার লেখা শেষ হয়ে যাবে না, তাকে শাব্দিক বিশ্লেষণ করতে হবে, পারিভাষিক বিশ্লেষণও সেখানে উপস্থাপিত হবে। তো এই বিষয়গুলি আশা করি তোমরা যত্নবান হবে। প্রত্যেকটা প্রশ্ন, বড় প্রশ্ন কতগুলি সময় নিয়ে তুমি লিখবে, বাসায় তুমি এটাকে সেট আপ করে ফেলো। পরীক্ষা খাতা যাতে এই সময়ের মধ্যে তুমি শেষ করতে পারো, তাহলে তুমি পুরো পরীক্ষা ফুল অ্যান্সার করতে পারবে। আর সবশেষ কথা হচ্ছে, তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে ফুল অ্যান্সার করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। একটা প্রশ্ন বাদ রেখে সবগুলো ভালো অ্যান্সার করলাম তাহলে হবে না। তো যাক, আমরা তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করি তোমাদের পরীক্ষা এবং বাসায় বসে তোমাদের প্রস্তুতিতে সহায়ক হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মানসিকভাবে তোমরা হারাবে না, মানসিকভাবে ভেঙে পড়বে না, মানসিকভাবে মনোবল দৃঢ় রাখো। তো এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।